এ যেন কোনো এক সিনেমার গল্প। একটি বিষধর কালনাগিনী সাপের হয়েছে এক্স-রে চিকিৎসা, ঠিক মানুষের মতো যত্নও নেওয়া হচ্ছে হসপিটালে। এই বিষধর সাপটির এত সেবা যত্ন করছেন এনিমেল লাভার্সদের সদস্যরা। বাস্তবে আঘাতপ্রাপ্ত এই সাপটি উদ্ধারের পর এক্স-রে করেছেন তারা। পটুয়াখালীর কলাপাড়ায় একটি বেসরকারি ক্লিনিকে ৯ জুলাই রাত ৯টায় সাপটিকে নিয়ে যাওয়া হয়। পরে এক্স-রে করে জানা যায় সাপটির শরীরের মাঝখানের হাড়ে ফাটল ধরেছে। এ বিরল এ ঘটনায় সাড়া পড়েছে গোটা উপকূলীয় এলাকায়। এর আগে পার্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা দফাদার বাড়ির সংলগ্ন থেকে সাপটিকে লাঠি দিয়ে পেটানো অবস্থায় গ্রামবাসীর হাত থেকে রক্ষা করেন এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্য মোহাম্মদ বাইজিদ দফাদার। পরে তিনি সাপটিকে চিকিৎসার জন্য এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডারের হাতে তুলে দেন। সবুজ এবং লাল ও কালো রঙের ডোরাকাটা প্রাপ্তবয়স্ক এই সাপটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট। সাপ উদ্ধারকারী মোহাম্মদ বাইজিদ মিয়া বলেন, দফাদার বাড়ির এলাকার একটি আম গাছ থেকে সাপটি নিচে নামার পর স্থানীয় গ্রামবাসী পিটিয়ে মারার চেষ্টা করে। সাপটিকে লাঠি দিয়ে বেশ কয়েকটি আঘাত করা হয়। এ সময় আহত অবস্থায় সাপটিকে উদ্ধার করা হয়। তিনি বলেন, আমাদের এলাকার মানুষের সাপ সম্পর্কে কোনো ধারণা নেই। এ কারণে সাপ দেখলেই তারা মেরে ফেলে। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এ প্রাণীটির সম্পর্কে এ এলাকার মানুষদের জনসচেতনতামূলক কার্যক্রম চালানো দরকার। টিম লিডার বাইজিদ আহসান বলেন, কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার ইয়াসির সাদিকের সহায়তায় আহত সাপটিকে ভেটেরিনারি সার্জনের পরামর্শ অনুযায়ী এক্স-রে করা হয়েছে। সাপটির শরীরের মাঝ বরাবর হাড়ে ফাটল ধরা পড়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ভেটেরিনারি সার্জনের কাছে পাঠাবো। কলাপাড়া ল্যাব এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে টেকনিশিয়ান মোহাম্মদ সাইদ হোসেন বলেন, মূলত আমরা মানুষের এক্স-রে করে থাকি। এই প্রথম বিরল একটি সাপের জন্য এমন কিছু করলাম। এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা বন্যপ্রাণী নিয়ে কাজ করে, এটা আমি আগে থেকেই জানি। তাদের এই কাজকে সাধুবাদ জানাই। আশা করছি সাপটি সুস্থ হয়ে উঠবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।